আসসালামু আলাইকুম সবাইকে। আজকের গল্পটা দুর্বল মনের মানুষদের জন্য নয়। পুরো ঘটনাটি শুনলে হয়তো আজ রাতে ঘুমানোর আগে একবার হলেও দরজার লক আর জানালার বাইরে তাকিয়ে দেখবেন। তাই লাইট বন্ধ করে হেডফোন লাগিয়ে একদম শেষ পর্যন্ত শুনুন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এখন শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। রাত ৩:৩৩-এর দরজার শব্দ। রাফি ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে ১ মাসের জন্য তার গ্রামের পুরনো বাড়িতে আসে। বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে ছিল। গ্রামের মানুষজনও বাড়ির পাশ দিয়ে হাঁটত না। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাতে ঘড়িতে ঠিক ৩:৩৩ বাজতেই ঠক 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 সদর দরজায় ৩ বার টোকা পড়ল। রাফি ভাবল হয়তো বাতাস। দরজা খুলে বাইরে তাকাতেই চারদিকে শুধু কুয়াশা, কেউ নেই। সে দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। পরের রাত, রাত ৩:৩৩, একই শব্দ, কিন্তু এবার ঠোকার পরে একটা ফিসফিসানি। দরজা খোলো। গলাটা ছিল খুব আস্ত, মেয়েলি কণ্ঠ। রাফির বুক কেঁপে উঠল। সে দরজা খুলল না। সকাল হলে গ্রামের এক বৃদ্ধ বললেন, যাই হোক, রাত ৩:৩৩-এ কখনো দরজা খুলবি না। রাফি কারণ জানতে চাইলে বৃদ্ধ আর কিছু বললেন না। শুধু বললেন, যারা খুলেছিল তারা আর আগের মতো ছিল না। এরপর তৃতীয় রাত এলো। এবার শুধু দরজায় নয়, জানালাতেও টোকা। ঠক ঠক ঠক। রাফি পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল, একজন সাদা কাপড় পরা মহিলা, মাথা নিচু, চুল মাটিতে লেগে আছে। হঠাৎ মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ নেই, শুধু অন্ধকার। রাফি ভয়ে জানালার পর্দা টেনে দিল। এরপর তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, জানালা খুললে আমি ঢুকতে পারি না, দরজা খোলো। রাফির হাত কাঁপতে শুরু করলো, কারণ ওই বাড়িতে কোনো মোবাইল নেটওয়ার্কই ছিল না। সে ফোন বন্ধ করে দিল, কিন্তু ফোন বন্ধ থাকার পরও মেসেজ আসতেই থাকলো, একটার পর একটা। সবগুলোর লেখা একই, দরজা খোলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে টোকার শব্দ আরও জোরে হতে লাগলো। এবার মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। সকালে দরজার নিচে লম্বা লম্বা আঁচড়ের দাগ পাওয়া গেল। এগুলো মানুষের নখের দাগ হতে পারে না। রাফি সিদ্ধান্ত নিল সে আর থাকবে না। কিন্তু গ্রামের এক বৃদ্ধা তাকে থামিয়ে বললেন, আজ রাতটা পার করো, কাল চলে যাস। রাফি জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধা উত্তর দিলেন, কারণ ও যদি তোকে ডেকে থাকে, পালিয়ে লাভ নেই। সেই রাত ৩:৩৩। এবার কোনো টোকা নেই, পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ রাফি শুনতে পেল তার নিচের ঘরের ভেতর থেকেই একটা কণ্ঠ বলছে, আমি তো অনেক আগেই ঢুকে গেছি। রাফি ধীরে ধীরে পেছনে তাকালো। তার বিছানায় আরেকজন রাফি বসে আছে। একই মুখ, একই পোশাক, একই হাসি। নকল রাফিটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর বলল, এখন তুই বের হয়ে যা, এই বাড়িটা এখন আমার। ঘর জুড়ে হঠাৎ বরফের মতো ঠান্ডা বাতাস বয়ে গেল। দেয়ালের সব ছবিগুলো একসঙ্গে মেঝেতে পড়ে ভেঙে গেল। রাফি দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে ভেসে এলো ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের শব্দ, টক টক টক। আর ঠিক তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, আজ থেকে প্রতি রাত ৩:৩৩-এ তুই দরজায় টোকা দিবি। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িতে ঢুকে শুধু একটা জিনিস পেল, দরজার ভেতরের দিকে নখ দিয়ে লেখা ছিল, কেউ দরজা খুলবেন না, আমি এখনো এখানে আছি। সমাপ্ত।